বুথ অ্যালগোরিদম। বুথ অ্যালগোরিদমের জন্যে এটা একটা শুরুতেই অ্যালগোরিদম দেখা যাচ্ছে, আর এই অ্যালগোরিদমটার বদলে আমরা এই অ্যালগোরিদমটাও ব্যবহার করতে পারি, কিন্তু আমার জন্য যেটা সহজ মনে হয় আমি এই অ্যালগোরিদমটাকেই সহজ মনে করি। পরীক্ষার খাতায় এই অ্যালগোরিদমটা দেওয়াটাই আমার জন্য বেটার মনে হয়। আমি অ্যালগোরিদমে যাব না, আমি শুরুতেই এক্সাম্পল দিয়ে স্টার্ট করব, যেন আমি অ্যালগোরিদমটা ক্লিয়ারভাবে বুঝতে পারি। তাহলে আমি শুরু করলাম। প্রশ্নে দেওয়া আছে এম এর ভ্যালু, প্রশ্নে দেওয়া আছে কিউ এর ভ্যালু। এটা ডেসিমেলেও থাকতে পারে, ডিরেক্ট বাইনারিতেও থাকতে পারে। প্রশ্নে কি দেওয়া থাকবে সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে, আমাকে দেওয়া হলো প্রথমে এম আর কিউ এর ভ্যালু। আমি এম এর ভ্যালুটা আমি লিখলাম না, আমি এ এর ভ্যালুটা ইনিশিয়ালি 0 0 0 নিলাম। কিউ -1 এর জন্য আমি 0 একটা ইনিশিয়ালি ধরে নিলাম, আর কিউ এর ভ্যালুটা আমি ঠিক রাখলাম। এইখানে আছে আমার একটা অপারেশন, যেখানে আমাকে দেখাতে হবে আমি এই বিটগুলো দিয়ে কি অপারেশন করছি, কি কাজ করছি। শুরুতেই যাই আমি আমার অ্যালগোরিদমে বলা আছে কিউ এর ভ্যালু আর কিউ -1 এর ভ্যালু দেখতে, কিউ এর ভ্যালু আর কিউ -1 এর ভ্যালু দেখতে। যদি তাদের দুইজনের ভ্যালু আমার 1 0 হয় তাহলে একটা অপারেশন হবে, যদি তাদের দুইজনের ভ্যালু 0 1 হয় তাহলে একটা অপারেশন হবে। আমি মিলাই কি কি ভ্যালু আছে। প্রথমে প্রথম বিটটা আছে 1, কিউ -1 এর ভ্যালুটা 0, তা আমি পেলাম 1 0। 1 0-এর জন্য আমাকে কি করতে বলা হয়েছে দেখি। 1 0-এর জন্য আমাকে করতে বলা হয়েছে a ইকুয়াল a মাইনাস m, a ইকুয়াল a মাইনাস m। এর ভ্যালু আমরা জানি, a এর ভ্যালু আমরা জানি। a ইকুয়াল a মাইনাস এই ভ্যালুটা, তাহলে এটা যদি আমি মাইনাস করি আমি একটা আউটপুট পাই 0 0 0 1 1 1, একটা ভ্যালু পাই। আমি আউটপুটটা পাওয়ার পর আমাকে একটা কাজ করতে হবে, ডিরেক্ট রাইট শিফট। যে কোনো অপারেশন সম্পন্ন হওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা ডিরেক্ট রাইট শিফট। এখন এইখানে ছিল আমার 0, আর এইখান থেকে আসবে আমার একটা 1। লাস্টের 1টা যদি আমি এই পাশে দিই তাহলে এইখানে বসবে কি, এইখানে বসবে 3টা 1। যদি 3টা 1 বসে যায় এই ঘরটা তো ফাঁকা থাকে, এইখানে কি বসবে, এইখানে এই ঘর থেকে একটা 1 এসে বসবে। কোন জায়গা থেকে এসে বসবে, এই ঘর থেকে একটা 1 এসে বসবে। এই 1টা হলো এই ঘরের 1, তাহলে এখানে থাকলো কি 0 1 1 0 1 1। আমার তো বাম পাশে বসানোর মতো আর শিফট করার মতো কোনো বিট নেই, তাহলে আমি এই পাশে কি বসাবো, অবশ্যই একটা 0 বসাবো। ইনিশিয়ালি তো আমি 0 বসালামই, যেহেতু আমার বাম পাশে ফাঁকা, তাহলে আমি বসাবো এখানে 0। ঠিক আছে, পরের ভ্যালুটা আমি দেখতেছি যে আমাকে কি করতে বলা হলো, আবার অ্যালগোরিদম চেক করি। অ্যালগোরিদম যদি আমি চেক করি তাহলে আমাকে একই কাজ করতে বলা হয়েছে, রাইট শিফট। আর করতে বলা হয়েছে যে কিউ1 আর কিউ -1 এর ভ্যালু বারবার মিলিয়ে দেখতে যে কি আসবে। যদি ডিরেক্ট 1 1 আর 0 0 আসে তাহলে ডিরেক্ট রাইট শিফট, আর যদি 1 0 আর 0 1 আসে তাহলে দুইটা অপারেশন হবে, সেই অনুযায়ী আমরা করব। আচ্ছা দেখি পরের বার আমাদের প্রথম ইটারেশনের ভ্যালুর পর আমাদের কি ভ্যালু আসে। তো এখন আমাদের ভ্যালু এইটা আমাদের সাজানো ভ্যালু। আচ্ছা এটা যদি আমাদের সাজানো ভ্যালু হয় তাহলে এখন দেখি কি আসে। এখন আমি দেখব এই ভ্যালুটা কত আর এই ভ্যালুটা কত। দুইটা ভ্যালু আমার 1 1। আমি যদি অ্যালগোরিদমে যাই, অ্যালগোরিদমের ডিরেক্ট 1 1 এর জন্য আমাকে কি করতে বলা হয়েছে, ডিরেক্ট 1 1 এর জন্য আমাকে বলা হয়েছে রাইট শিফট করার জন্য। তাহলে আমি ডিরেক্ট রাইট শিফট করে দিই। রাইট শিফট কিন্তু অপারেশনের মধ্যে হলেও a প্লাস m বা a মাইনাস m এর মধ্যে পড়ে না। তাহলে আমি এই পাশ থেকে এইখানে লিখলাম 1, এই পাশ থেকে এই 1টাকে লিখলাম 1, আর এইখানে যে 3টা 0 ছিল এটা তো এই 3টা 0 বসে গেল, আর এই পাশে আমি বসিয়ে দিলাম 0, যেহেতু এটা ফাঁকা ছিল। তাহলে এখন আমার কি করার, রাইট শিফট তো করে দিলাম। রাইট শিফটের পরে কি আমি আবার রাইট শিফট করতে পারবো না। আমি যদি আমি a প্লাস m করি বা যদি আমি a মাইনাস m করি তাহলেই আমি রাইট শিফট করব ডিরেক্টলি। কিন্তু যদি আমাকে করতেই বলা হয় রাইট শিফট তাহলে আমার আর কিছু করার দরকার নেই, আমি পরের ইটারেশনে চলে যাব। যদি আমি পরের ইটারেশনে যাই আমি আবার মিলাই, এইখানে কি আছে, এইখানে আছে
এইখানে আছে হচ্ছে 1, এইখানে আছে হচ্ছে 1, তাহলে ডিরেক্ট 1 1 মানে হচ্ছে রাইট শিফট। তাহলে এই পাশ থেকে একটা 1, এই পাশ থেকে একটা 1, এটা তো চলেই আসলো। তাহলে আছে 3টা 0, তাহলে এই হলো 0, 3টা বসে গেল, আর এই পাশে হচ্ছে 0। আবার আমাকে বলা হলো রাইট শিফট করতে, কারণ হচ্ছে 1 1 মানে হচ্ছে রাইট শিফট। আমি কিউ আর কিউ এর ভ্যালু মিলিয়ে দেখলাম যে এইখানে হচ্ছে এই পাশে 1 আর এই পাশে 1, তাহলে কি করব আমি? অবশ্যই রাইট শিফট করব। এই পাশ থেকে আসলো একটা 1, এই পাশ থেকে আসলো হচ্ছে একটা 0, এই 0টা বসে গেল এই পাশে। তাহলে এই 3টা 1-এর সাথে আমার 0 বসে গেল, এই 3টা 1-এর সাথে আমার 0 বসে গেল, আর এই পাশে আমি ইনিশিয়ালি আর একটা 0 বসিয়ে দিলাম। এই ছিল আমার বুথ অ্যালগরিদমের মূল কনসেপ্ট। এর বাইরে বুথ অ্যালগরিদমের কোনো কনসেপ্ট নেই। এই অ্যালগরিদমে যা লেখা থাকবে তাই হচ্ছে আমার বুথ অ্যালগরিদমের মেইন কনসেপ্ট। আর এইখানে হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে কিউ ইকুয়াল পেলাম হচ্ছে আমি 0 1 1 1, এই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, বুথ অ্যালগরিদম, দ্যাটস অল। থ্যাংক ইউ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।